এই পৃথিবীর প্রতিটা মানুষ একে অন্য থেকে আলাদা, প্রতিটা মেয়ে প্রতিটা মহিলা একে অন্য থেকে আলাদা। এই জন্য প্রত্যেকের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা এগুলো আলাদা এবং তাদের মাসিকের সমস্যাগুলো আলাদা। একজনের রক্ত যায় না, আরেকজনের রক্ত গিয়ে দেহ রক্ত শূন্য হয়ে যায়। একজনের একটু ব্যথাও করে না, আরেকজনে ব্যথার চোটে চিৎকার করে। একজনের মাসিক একদিন বা 2 দিন হয়, আরেকজনের মাসিক সারা মাস চলতে থাকে। যেসব যুবতী মেয়ে বা মহিলারা পুরোপুরি সুস্থ, তাদের ক্ষেত্রে এই রজচক্রটা স্বাভাবিকভাবে সংঘটিত হয়। 28 দিন অথবা তার 1 দিন 2 দিন কম বেশি হতে পারে, তাদের ক্ষেত্রে এটা এইভাবেই 28 দিনের একটা চক্র চলতে থাকে। যথাযথভাবে চক্রটা শুরু হয়, শেষ হয়। ব্যথার পরিমাণ, রক্তের পরিমাণ এবং এই রজস্রাব নির্গত হওয়ার দিনের সংখ্যা এগুলো সবগুলো ঠিকঠাক মতো হয়। কিন্তু যদি এমন দেখা যায় যে রক্তস্রাব হওয়ার কথা ছিল 3 থেকে 5 দিন বা 7 দিন, কিন্তু এটা চলতেছে 2 সপ্তাহ ধরে, 15 দিন, 20 দিন, অথবা এমন যদি হয় যে রক্তস্রাব শুরু হয়েছে, এটা আর শেষ হয় না, চলতেই আছে, সারা মাস ব্যাপী রক্ত যাইতেছে। মাসিক রক্তস্রাব, রক্ত তো যাবেই, কিন্তু রক্ত যাইতে যাইতে যদি শরীর সাদা হয়ে যায়, শরীর ফ্যাকাশে হয়ে যায়, মাসিক হইতেছে, তলপেটে জরায়ুতে একটু ব্যথা তো হবে। কিন্তু যদি দেখা যায় যে মেয়ে ব্যথার চোটে চিৎকার করতেছে, বিছানায় গড়াগড়ি করতেছে, রক্ত যাওয়ার কথা কিন্তু রক্ত যায় না, সামান্য একটু রক্ত গেছে, 1 দিন মাত্র রক্ত গেছে, এরপরে আর রক্ত যায় না, দ্বিতীয় দিনেই তার রক্ত বন্ধ। এই সমস্ত বিষয়গুলো কি নির্দেশ করে? এই সমস্ত বিষয়গুলো মূলত অসুস্থতাকে নির্দেশ করে, যে এটা সুস্থতা না। যারা অসুস্থ, যেসব মেয়ে মহিলা অসুস্থ, তাদের ক্ষেত্রে আমরা এই জাতীয় সমস্যাগুলোকে লক্ষ্য করি। হাজারো ঘটনা এমন আছে, হাজারো ঘটনা এমন আছে। এখন এদের সুচিকিৎসা, স্থায়ী চিকিৎসা বা প্রকৃত চিকিৎসা কিভাবে হবে? এমন ঘটনা অনেকে এসে বলে, স্যার যদি ওষুধ খাই তাহলে মাসিক হয়, আর ওষুধ না খাইলে মাসিক হয় না। বলেন, এটা কি সুস্থতা বা এটা কি প্রকৃত চিকিৎসা? যে ওষুধ খেলে মাসিক হবে, ওষুধ বন্ধ করলে মাসিকও বন্ধ হয়ে যাবে, এটা প্রকৃত চিকিৎসা হলো না। তাহলে আমরা কি করব? তা আমরা অবশ্যই এমন চিকিৎসা নিব, যে মেয়ে, যে মহিলা, যার মাসিকের এই অসুবিধা, মূলত তাকেই সুস্থ করে তুলতে হবে। তার মাসিকের অসুস্থতা দূর করার জন্য মূলত তাকেই সুস্থ করে তুলতে হবে। সেই মেয়ে যদি সুস্থ হয়, সেই মহিলা যদি সুস্থ হয়, তাহলে তার মাসিকটা যথাযথভাবে হবে, যথাযথভাবে হবে, শুরু হবে ঠিকমতো, শেষ হবে ঠিকমতো, রক্ত যাবে ঠিকমতো, ব্যথার পরিমাণ হবে স্বাভাবিক, রক্তের পরিমাণ হবে স্বাভাবিক। আমরা এটা কিভাবে করতে পারি? কোনো নির্দিষ্ট ওষুধ দিয়ে, একটা মাত্র ওষুধ সবাইকে দিয়ে না, বরং প্রত্যেককে আলাদা আলাদা করে বিশ্লেষণ করতে হবে। এই পৃথিবীর প্রতিটা মানুষ একে অন্য থেকে আলাদা, প্রতিটা মেয়ে প্রতিটা মহিলা একে অন্য থেকে আলাদা। এই জন্য প্রত্যেকের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা এগুলো আলাদা এবং তাদের মাসিকের সমস্যাগুলো আলাদা। একজনের রক্ত যায় না, আরেকজনের রক্ত গিয়ে দেহ রক্ত শূন্য হয়ে যায়। একজনের একটু ব্যথাও করে না, আরেকজনে ব্যথার চোটে চিৎকার করে। একজনের মাসিক 1 দিন বা 2 দিন হয়, আরেকজনের মাসিক সারা মাস চলতে থাকে। তাহলে কি করতে হবে আমাদের? এই প্রত্যেককে আলাদা আলাদাভাবে নিয়ে তাদের মানসিক লক্ষণ, তাদের সার্বদৈহিক লক্ষণ এবং তাদের এই মাসিকের লক্ষণ, এই সব কিছুকে নিয়ে বিচার বিশ্লেষণ করে
লক্ষণ সমষ্টি নির্ধারণ করে প্রত্যেকের জন্য যখন আমরা সবচেয়ে উপযোগী, সবচেয়ে সদৃশ হোমিওপ্যাথিক ওষুধটি নির্বাচন করব এবং সেটাকে শক্তিকৃত অবস্থায় সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করব, তখন সেই রোগী পরিপূর্ণভাবে সুস্থ হবে। তার মাসিক চক্র এটা স্বাভাবিকভাবে শুরু হবে। তিনি যখন সুস্থ হবেন তখন তার মাসিক এই চক্রটাও সুস্থ হবে, তার শুরু এবং শেষ ঠিক হবে, তার রক্তের পরিমাণ ঠিক হবে, ব্যথার পরিমাণ ঠিক হবে, মাসিক রক্তস্রাবের দিনের পরিমাণও ঠিক হবে।